আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, ওই ডাক্তারের নাম বলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালের 2টা নার্স বলেছে, এই ডাক্তার যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যারা হত্যা করেছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তবে আল্লাহর কি খেলা, যে আল্লামা সাঈদীকে স্বৈরাচার আওয়ামী লীগ হত্যা করেছে, 1 বছর পার না হতেই আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছে। এখন বলেন তারা কি দেশে আছে না পালাইছে? আবার ভারতের সীমানার থেকে বলতেছে আমরা ভারতের সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি আপা আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এই কথা কোন না কেন? ও দেশে ঢুকলে আমরা কি কলা খাবো, ফিডার খাবো? আমরা কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে ঠিক বলেন, যারা ঠিক বলবে না মনে করবে না ওই গ্রুপের লোক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজলে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশে বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো আয়না ঘর আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর জেলে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী দোসরকে গ্রেফতার করা হয়েছে, এদের প্রত্যেকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে একমত? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, লিল্লাহে তাকবীর। তাহলে চিৎকার করে বলেন হকের পক্ষে আছে কে? আরো জোরে বলেন। এই যশোরে মুসলমান লক্ষ্য করুন, আমার সময় কম, একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। এই যে রাত 12টার পরে হবে 14 এপ্রিল, পয়লা বৈশাখ আছে না নাই? আমরা তো দেখি পয়লা বৈশাখে গান গাওয়া হয়, এসো হে বৈশাখ এসো এসো, এমনভাবে বৈশাখটা নিয়ে ধরে আনে, এমন আশা আসে বৈশাখের ঝড় দিয়ে ধান আর আম ক্লিয়ার করতে যায়। কথা কর না গা, এইভাবে বৈশাখ ডাকা নয়। তবে এইবার বর্তমান সরকারকে ধন্যবাদ দেই। আগে করা হতো মঙ্গল শোভাযাত্রা, এইবার সরকার বলেছে মঙ্গল শোভাযাত্রা হবে না, এইবার হবে বৎসবরণ আনন্দ শোভাযাত্রা, আনন্দ মিছিল। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা গত 16 বছরে দেখেছি ওই স্বৈরাচার হাসিনার সরকার এই বাংলাদেশের মানুষগুলোকে মুষ্টিক বানানোর জন্য মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে হাতির মাথা, ফেসার মাথা, কোকিলের মাথা, বাঘের মাথা দিয়ে তারা মিছিল করত, শোভাযাত্রা করত। চিৎকার করে বলেন তো দেখি, মঙ্গল অমঙ্গলের মালিককে? কল্যাণ অকল্যাণের মালিককে?
হাতির মাথা, বাঘের মাথা, ফেসার মাথা, এগুলো কি কোনো কল্যাণ দিতে পারে? সুতরাং আল্লাহ যেটা দিতে পারে অন্যের কাছে কামনা করা সেটা কি? শিরিক। জোর বলেন সেটা কি? আর আল্লাহর কোরআন বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ মাফ করে। সুতরাং গত 16 বছর দেখেছি রাস্তাঘাটে মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর মূর্তি বানায়া ভাস্কর্য নাম দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে তারা মুশরিক বানাতে চেয়েছিল। কিন্তু আল্লাহর কি খেলা! স্বৈরাচার হাসিনা যখন পালিয়ে গেল 30 মিনিটের ভেতরে পুরো বাংলাদেশের বঙ্গবন্ধুর মূর্তিগুলোকে আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এগুলো কার ফয়সালা? লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, জিকুরগাছাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান এসে উপস্থিত হয়েছে। আপনারা খুশি না বাজার? আরো জোরে বলেন খুশি না বাজার? আমি 2 মিনিটে শেষ করবো, লক্ষ্য করুন। তাহলে চিৎকার করে বলেন মঙ্গল অমঙ্গলের মালিককে, শুভ অশুভর মালিককে। সুতরাং পান্তা ভাত নয়, ইলিশ ভাত নয়, মঙ্গল কামনা করতে হলে নতুন বছরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কামনা করতে হবে। কোন হাতির মাথা, ফাসার মাথা আমাদেরকে কল্যাণ দিতে পারে না। আমরা সরকারকে ধন্যবাদ দেই মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে আনন্দ মিছিল করার জন্য। তবে একটা দাবি করি, আনন্দ মিছিলের ভেতরে এমন কোনো মূর্তি যেন বানানো হয় না হয় যার দ্বারা মানুষ শিরিকের দিকে ধাবিত হবে। ঢোল তবলা, গান বাজনা, অশ্লীলতা যেন না হয়। এই দাবি আমরা করি কি করি না? অবশ্যই করি। তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো ধরে বলেন। আমি কি 2 মিনিট বলবো না শেষ করব? বলবো। তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদেরকে ব্যাখ্যা দেব না, শর্টকাট আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। স্ত্রীটি কান্না করে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমিন থেকে বিদায় না চলে গেছে, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল সাহাবীরা পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করেছে, কিন্তু সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি কান্না করে করে সিজদার মধ্যে চলে গেলেন। আল্লাহ আপনি হানজালার লাশের খোঁজ করে দেন। আল্লাহ তাআলা হানজালা লক্ষ্য করে দেখে আকাশের মধ্যে থেকে ঝরঝর করে বৃষ্টি পড়তেছে। নবীজির টেনশনটা আরো বেড়ে গেল। আকাশে মেঘ নেই, কোথা থেকে বৃষ্টি পড়ে? নবীজি আবার সিজদার মধ্যে চলে গেল। কান্না করে করে যখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনি টেনশন করবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরে বউ রেখে ফরজ নামাজ কাজা করে গোসল